গ্যাস পরিস্থিতির খবর জানতে চাই এবার। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামজিদ আহমেদ। তামজিদ, একটু আমাদেরকে জানাবেন গ্যাসের কি অবস্থা? বাসাবাড়িতে তো গ্যাসের এক ধরনের দুর্ভোগ চলছেই, ফিলিং স্টেশনগুলোতেও চলছে। কিছুটা চিত্রে পরিবর্তন এসেছে? জ্যাভলিন, এক কথায় বলতে গেলে গ্যাস নেই, ভোগান্তি এবং চালকদের দুর্দশা। এই মুহূর্তে আমি ঢাকার রাজধানী তেজগাঁওতে রয়েছি এবং আমি সকাল থেকে প্রায় 4 থেকে 5টা ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি এবং সব কয়টাতে একই চিত্র। একেবারেই গ্যাস নেই, গ্যাস সরবরাহটা বন্ধ রয়েছে। অনেক ফিলিং স্টেশন একেবারে বাইরেই গেটটা বন্ধ করে রেখেছে যাতে কোনো উত্তরীরা তাদের দিতে না হয়, এবং তারা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে যে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এবং যারা পেট্রোল পাম্প বা গ্যাস স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের ভাষ্য মতে যে গতকাল রাতে পর্যন্ত গ্যাস ছিল, আজকে সকাল থেকে গ্যাস সরবরাহটা আবার বন্ধ রয়েছে। মাঝে 2 সপ্তাহের বেশি সময় একেবারে পুরোপুরি গ্যাস সরবরাহটা একেবারেই ধসে পড়েছিল, যেটা গত দুদিনে কিছুটা স্বাভাবিক হয়েছিল, কিছুটা প্রেশার বাড়ছিল। তবে আজকে সকাল থেকে একেবারেই বলা যায় বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে অনেক গাড়িতে একেবারেই গ্যাস নেই, যে কারণে তারা যেতে পারছে না, তাদের ফিলিং স্টেশনের বাহিরেই তারা অপেক্ষা করছে যে যখন কিছুটা হলেও গ্যাস সরবরাহটা পাওয়া যাবে তখন তারা সেই গ্যাসটা ফিলিং করবে এবং পরবর্তীতে তারা গন্তব্যে পৌঁছাতে পারবে। তো অনেক গাড়ি রাস্তার পাশেও কিন্তু ঠিক একই চিত্র, যে একেবারেই গাড়িগুলোতে গ্যাস নেই, যে কারণে হচ্ছে রাস্তার পাশেই তাদেরকে থামিয়ে রাখতে হয়েছে। তো জ্যাভলিন, এক কথায় বলতে গেলে গ্যাস নেই, ভোগান্তি বাড়ছে, এই হচ্ছে সবশেষ চিত্র। ধন্যবাদ তামজিদ আপনাকে।